নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ নিয়ে আজকে অর্থাৎ 23শে এপ্রিল 2025 বুধবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে, এছাড়াও যে সমস্ত কৃষকরা বছরে 1 একরের কম জমির জন্য পেতেন 4,000 টাকা করে, তারা এইবার থেকে পাবে বছরে 10,000 টাকা করে। তো কোন কোন কৃষকরা এই টাকা পাবে এবং এই টাকা পেতে হলে কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বলবো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প 2025 সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথাটাই যেন আজকের বাস্তব ছবি। কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে। জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপোড়েনে, প্রাকৃতিক দুর্যোগ, ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা। এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্যোগ নেয়, কৃষক বন্ধু প্রকল্প, যার সূচনা হয় 2019 সালের 1 জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া। প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট 5,000 টাকা করে দেওয়া হতো, অর্থাৎ রবি ও খরিফ এই দুই মরশুমে কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প। চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার 2021 সালের 17 জুন ঘোষণা করে প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, 2 কিস্তিতে 5,000 টাকা করে। যাদের 1 একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে পান 2,000 টাকা করে, অর্থাৎ বছরে মোট 4,000 টাকা করে পান। এই প্রকল্পের আরও একটি মহৎ দিক হলো, যদি কোনো কৃষক 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে সরকার 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সাহায্য দেয়। এটি একটি সামাজিক সুরক্ষার প্রতীক যা দুঃসময়ে কৃষক পরিবারের পাশে দাঁড়ায়। এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকের মন চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে, কেননা এটাই সেই সময় যখন চাষের প্রস্তুতি শুরু হয়, বীজ, সার, কীটনাশক কেনা, জমি চাষ করা, আর এই সব কিছুতে যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তবে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করে দেখা যায় যে 2021, 2022 এবং 2024 সালে কৃষকরা জুন মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, কিন্তু 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তি এসেছিল এপ্রিলের 26 তারিখে। এটা ছিল একটি ব্যতিক্রমী বছর। এবার 2025 সালের চাষ মরশুম অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ করে জল ছাড়া আর তার সঙ্গে অকাল বৃষ্টির কারণে রাজ্যের অনেক জেলায় ফসল নষ্ট হয়েছে। অনেক জমিতে জল দাঁড়িয়ে থাকার কারণে ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সাথে কিছু কৃষক নতুন জমি তৈরি করে চাষ শুরু করেছেন, যার ফলে খরচও বেড়েছে অনেক। তাছাড়া সার, কীটনাশক এবং অন্যান্য উপকরণের দামও বেড়েছে। এই পরিস্থিতিতে যদি কৃষকরা ভালো মানের উপকরণ কিনতে না পারেন,
তবে তাদের ফলন কমবে এবং লাভও বাড়বে না। তাই এই সময় কৃষক বন্ধু প্রকল্পে টাকা কৃষকদের জন্য শুধুমাত্র সাহায্য নয়, বরং জীবনের সুরক্ষা হয়ে দাঁড়ায়। কৃষকরা জানেন এই টাকা তাদের চাষের উপকরণ কিনতে সাহায্য করবে এবং তারা নিজেদের উৎপাদন বাড়াতে পারবেন। সরকারি সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। তবে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। তবে 14ই মে তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। নবান্নের নির্দেশ পেলেই খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। আগে যখন কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো। সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, কোনো অনুষ্ঠান ছাড়াই। তবে 2025 সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেজন্য ব্যানার প্রকাশ করা হবে। 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী এই এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে তাদের বকেয়া টাকা দেওয়া হবে। এছাড়া যারা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। যাদের আবেদন বাতিল হয়েছে বা রিজেক্টেড হয়েছে তাদের জানানো হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে কৃষি অফিসে যেতে বলা হচ্ছে। বাতিল হওয়া আবেদনগুলোর জন্য নতুন করে সকল কাগজপত্র সহ আবেদন ফর্ম জমা দিতে হবে। এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এই সমস্যা নিয়ে কৃষকদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সাময়িক সমস্যা, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সমস্যা মেটার পর আবার আগের মতোই অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার করা মোবাইল নাম্বার, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধানের পথও বলে দেবেন। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গে বাড়তি জমি টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে পাবেন মোট 10,000 টাকা করে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।